রাবণ এবং গণেশ। আমরা জানি যে রাবণের অগাধ জ্ঞান ছিল। আমরা লক্ষণের রাবণের পায়ের কাছে বসে রাওয়ের মাধ্যমে জ্ঞান অর্জনের গল্প শুনি। কিন্তু গণেশ রাবণকে পরাজিত করে বিশ্বকে রক্ষা করার কথা কি জানেন? আত্মলিঙ্গ কিভাবে কৈলাসের দক্ষিণে গিয়েছিল? আপনার কাছে এটি আকর্ষণীয় মনে হতে পারে। রাবণের লোভ এবং ঈর্ষা। রাবণ তার জীবনের সমস্ত আশ্চর্য জিনিস সংগ্রহ করেছিলেন। তিনি তার পরম শক্তি অর্জনের জন্য কঠোর তপস্যা করেছিলেন। তিনি সোনার লঙ্কা দখল করেছিলেন, একটি স্থান যাকে তিনি তার আবাস বলতেন, পূর্বে যক্ষ রাজা এবং তার সৎ ভাই কুবেরের ছিল। চোর রাবণ জীবনের সবকিছুতে আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিলেন। কুবের লঙ্কা ছেড়ে যাওয়ার পর তিনি নিজেকে শিবের কাছে উৎসর্গ করেছিলেন। রাবণের মা কৈকেশী বলেন, কুবের এবং অন্যান্য যক্ষরা কৈলাসের উত্তরে গিয়ে শিবের সাথেই থেকে যান। রাবণ এখন শিবের আশীর্বাদ পেতে চেয়েছিলেন। লঙ্কা চেয়েছিল শিব তার কাছে আসুক। রাবণের তপস্যা। তাই তিনি কৈলাসে গিয়ে তপস্যা শুরু করেন। কেউ কেউ বিশ্বাস করেন যে এই সময়েই তিনি শিব তাণ্ডব স্তোত্র রচনা করেছিলেন। এক সম্প্রদায় বিশ্বাস করে যে রাবণ শিব তাণ্ডব স্তোত্র রচনা করেননি। তার তীব্র ভক্তি ও তপস্যা অলক্ষিত হয়নি। শিব আবির্ভূত হয়ে তাকে তার ইচ্ছা পূরণ করতে বলেন। রাবণ বললেন, শিব, তোমার লঙ্কায় যাওয়া উচিত এবং এটিকে তোমার আবাসস্থল করা উচিত, তোমার এবং লঙ্কার জন্য অনাক্রম্যতা প্রদানের জন্য। এই প্রশ্নে অবাক হয়ে শিব বললেন, এটা হয়তো সম্ভব নয়, কিন্তু আমি বুঝতে পারছি যে আমি যেখানেই থাকি না কেন, তুমি সর্বদা আমার সেরা ভক্তদের একজন হবে। আমি তোমাকে আমার আত্মলিঙ্গ দিতে পারি, যা শ্রীলঙ্কায় আমার উপস্থিতি নিশ্চিত করবে এবং ভবিষ্যতে তুমি যেখানেই রাখো না কেন এটিকে রক্ষা করবে। এটুকুই। এটি আত্মলিঙ্গের চূড়ান্ত বিশ্রামস্থান এবং সেখান থেকে সরানো যাবে না। ভক্তি ও তৃপ্তিতে পরিপূর্ণ রাবণ তার জন্মভূমি শ্রীলঙ্কার দিকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন। দেবতাদের উদ্বেগ। এটা শুনে ইন্দ্র চিন্তিত হয়ে পড়েন। তিনি চিন্তিত হয়ে পড়েন যে এতে পৃথিবীতে ভারসাম্যহীনতা তৈরি হবে। তিনি চিন্তিত ছিলেন যে রাবণ নিরুৎসাহিত হবেন না এবং তার ভয় অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে। এর অর্থ হল হৃদয় প্রতিরোধী হবে। সমস্ত দেবতা সাহায্যের জন্য গণেশের কাছে গেলেন। গণেশ রাজি হয়ে গেলেন। তাছাড়া তিনি রাবণকে আত্মলিঙ্গ শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া থেকে বিরত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। এই স্থানে যাওয়ার আগে তিনি তার পিতামাতার আশীর্বাদ নিয়েছিলেন। তিনি খুব ভালো করেই জানতেন যে তিনি তার পিতার অন্যতম শ্রেষ্ঠ ভক্ত শিবের মুখোমুখি হবেন। রাবণের ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়েছিল। রাবণের প্রবল ইচ্ছাশক্তি ছিল। তিনি আরব সাগরের তীরে অবস্থিত শহরে পৌঁছানো পর্যন্ত কৈলাস থেকে দক্ষিণে কিছু খেতেন না, পান করতেন না, বিশ্রাম নিতেন না এবং হাঁটতেন না। কিন্তু অবশেষে রাবণ তার শারীরিক চাহিদার কাছে নতি স্বীকার করলেন। তিনি নিজেকে মুক্ত করতে অনেক চেয়েছিলেন, কিন্তু তিনি আত্মলিঙ্গ নামাতে বা ধর্মীয় জিনিসপত্র স্পর্শ করতে পারেননি। নোংরা হাতে আত্মলিঙ্গ। তিনি বিভ্রান্ত হয়ে পড়লেন। শীঘ্রই তিনি একটি তরুণ ব্রাহ্মণ ছেলেকে দেখতে পেলেন। তিনি দেখতে খুবই নিরীহ ছিলেন এবং যেন রাবণের পরিস্থিতির সমাধান হয়ে গেছে। রাবণ ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, দয়া করে এই আত্মলিঙ্গটি ধরে রাখো এবং কিছুক্ষণের জন্য মাটিতে পড়ে যেতে দিও না। আমাকে প্রকৃতির শব্দ শুনতে হবে, আমি শীঘ্রই ফিরে আসব, সে অনুরোধ করল। ছেলেটি রাজি হয়ে গেল, তবে সে স্পষ্ট করে বলল যে সে কেবল অল্প সময়ের জন্য শিবলিঙ্গটি ধরে রাখতে পারবে, যতক্ষণ না সে এর পবিত্র পুঁতি জপমালা গণনা করে সন্ধ্যায় প্রার্থনা করবে। তোমাকে সময়মতো বাড়ি ফিরে যেতে হবে এবং বাকি প্রার্থনার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি 3 বার তোমার নাম নেব, এবং যদি তুমি ততক্ষণে ফিরে না আসো, তাহলে আমার কাছে আত্মলিঙ্গটি এখানে রাখা ছাড়া আর কোন উপায় নেই। রাবণকে তাড়াহুড়ো করতে হয়েছিল। সে চলে গেল এবং ছেলেটি তার প্রার্থনা আবৃত্তি করতে শুরু করল। রাবণের শেখার মতো শিক্ষা। রাবণ প্রস্রাব শেষ করে নিকটতম জলের উৎসের দিকে দৌড়াতে শুরু করলেন। ভেতরে তাকালে মনে হলো ছেলেটি ঘন্টার প্রথম চক্র সম্পন্ন করে দ্বিতীয় চক্রের দিকে এগিয়ে যাচ্ছে। রাবণ নিজেকে শুদ্ধ করার জন্য জলে ডুব দিলেন এবং আবার পবিত্র শিবলিঙ্গ স্পর্শ করলেন। তিনি প্রার্থনা করলেন এবং ছেলেটির দিকে দৌড়াতে শুরু করলেন। আত্মলিঙ্গের দিকে দৌড়াতে দৌড়াতে তিনি শুনতে পেলেন যে এটি তার নাম ধরে ডাকছে। আরও কিছু দূর এগিয়ে রাবণ তার আত্মলিঙ্গ মাটিতে রাখার শব্দ শুনতে পেলেন।
তিনি চিৎকার করলেন এবং বিশ্ব আত্মলিঙ্গের শক্তি অনুভব করল এবং রাবণ তার শক্তিতে বিস্মিত হলেন। যখন তিনি এটিকে হত্যা করতে দৌড়ালেন তখন তিনি তার মাথায় একটি কণ্ঠস্বর শুনতে পেলেন। যেখানে আত্মলিঙ্গটি মূলত স্থাপন করা হয়েছিল সেখানে শিবের কণ্ঠস্বর ছিল যা তাকে বলছিল যে এটি চিরকাল থাকবে। তিনি তার 12টি হাত ব্যবহার করলেন এবং সর্বোচ্চ শক্তি দিয়ে আত্মলিঙ্গের জগতে ডুব দিলেন। এভাবে রাবণ তার আত্মলিঙ্গকে বাঁচাতে পারলেন না। অত্যন্ত রেগে গিয়ে তিনি ছেলেটির মাথায় আঘাত করলেন, এক ধরনের ফাটল দেখা দিল। ছেলেটি তার আসল রূপে রূপান্তরিত হল, সে ছিল গণপতি। গণেশ রাবণকে ব্যাখ্যা করলেন যে তার ধারণা কতটা ভুল ছিল। গণেশ বললেন, রাবণ, তুমি একজন পণ্ডিত, শিবের ভক্ত, তুমি তাণ্ডব স্তোত্র রচনা করেছ, কিন্তু শিবের প্রতিটি অবতারের শিক্ষা কি তুমি বোঝো না? মনের শান্তি বজায় রাখা এবং পাপকর্ম ত্যাগ করা গুরুত্বপূর্ণ। রাবণ যখন আরেকটি লিঙ্গ পেতে কৈলাসে ফিরে এসেছিলেন তখন তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। হতাশায় তিনি শ্রীলঙ্কায় ফিরে আসেন। গোকর্ণ, আত্মলিঙ্গ এবং মহাবলেশ্বরের গল্প। এই ঘটনার ফলে আধুনিক গোকর্ণ নগরী তৈরি হয়েছিল। যদিও রাবণ আত্মলিঙ্গটি সরাতে পারতেন না, তার শক্তির কারণে এর আকারে কিছু ফাটল তৈরি হয়েছিল। এটি দেখতে গরুর কানের মতো ছিল, তাই এর নাম গোকর্ণ। আত্মালিঙ্গ, যা সবচেয়ে শক্তিশালী রাবণও নড়াচড়া করতে পারত না, তাকে মহাবলেশ্বর বলা হয়। বলা হয় যে এর দাঁত ছিল কারণ ব্রাহ্মণ বালকের ছদ্মবেশে রাবণ বিনায়কের মাথায় শিং তৈরি করেছিলেন। অবশেষে, দেখার জন্য ধন্যবাদ।